আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর ওলিদের উসিলায় অসাধ্য সাধন হয়, অজানা জানা হয়, যা পাওয়া দুষ্কর তা পাওয়া যায়। আল্লাহর ওলির উসিলায় আল্লাহ তাআলা যা চান আল্লাহ সেটা কবুল করে নিবেন। কিন্তু মনে রাখবেন দেওয়ার মালিক আল্লাহ। লাইন ছাড়া বেলাইনে চলবেন, সব শেষ হয়ে যাব। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, আল্লাহর নবীর কোন সাহাবীকে গালি দিবেন না। আহলে বাইত রাসূলকে তাজিম করবেন, পাক পাঞ্জাতন মানবেন, পাঞ্জাতনের তাজিম অন্তর থেকে করবেন। দয়াল নবীর সব সাহাবীদের সম্মান করবেন, কোনো একজন সাহাবী নিয়েও সমালোচনা করবেন না। মনে রাখেন, সাধারণ একজন পীর সাহেবের সমালোচনা করলে তার ভক্তদের অন্তরে কষ্ট লাগে। আমার দয়াল নবীর সাহাবী, দরবারে নববীর সদস্য, যাকে আমার নবী আদর করে মজলিসে নববীতে বসাইছে, নবীজি হাদিস শরীফ শুনাইছে, যার জন্য নবী দোয়া করছে, সেই সাহাবীকে যখন গালি দেন আল্লাহর হাবিবের কলিজার মধ্যে কষ্ট লাগে। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব পাইবেন মাত্র 2 রাকাত নামাজ পড়লে। যখন তখন পড়লে হইতো না, টাইম আছে। কোন টাইমে হুজুর শুনেন, আপনারা যেটা পড়েন না ওইটাই আর কি। এশার নামাজ ফরজ পড়া 2 রাকাত সুন্নত পড়েননি, এরপরে কি তা পড়েন? বেশ সত্য কথা কইবেন। এরপরে ভিতর ফেরালাম না, নফল পড়েন? মাশাআল্লাহ পড়েন না আছে। হ্যাঁ, মানে ওই উনি পড়ে। হ্যাঁ, ওই যে পড়েন না সুন্নত পইরা 2 রাকাত নফল নামাজ আছে, এটা উনি পড়ে। উনি পড়ে। আবার বেশিরভাগ মানুষ আছে সুন্নত পইরা বেতের পইরা লায়, আর অনেকে পড়ে 17 রাকাত পড়েন। মারহাবা কোন, মাশাআল্লাহ, এই ফাইলাম পাক্কা মুসল্লি, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তাহলে তো দেখা যায় আল্লাহর বান্দা, খাস বান্দা এলাকাতে আছে। শুনুন আমার দাদু ভাইয়ারা, প্রিয় নবীজি বলেছেন, মান হাফিজা আরবা'a রাকাআতিন বা'দাল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। একটা riwayat আছে, যারা এশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল মিলে 4 রাকাত পড়ব, তার আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব আল্লাহ দিবেন। আরেকটা riwayat আছে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই নেকি, ওই সমান নেকি এশারের সুন্নত নফল বেতেরের আগে পড়লেই পাইবেন। এখন থেকে নফল নামাজটা কি ছেড়ে দিবেন? মনোযোগ দিয়ে পড়বেন। এটা কিন্তু অনেক দামি নামাজ। অনেক মুসল্লিরা অবহেলা করে, অনেক মুসল্লিরা অবহেলা করে সুন্নত পইরা ডাইরেক্ট বেতের ফেরা ফেলে নফল নামাজটা পড়ে না। আল্লাহর ওয়াস্তে আজকের পরের থেকে মিস করবেন না, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা ফজিলত আছে, এশার নামাজটা অনেক দামি নামাজ। এশার নামাজে ফয়লা কি, ফয়লা একবার প্রথম কয় রাকাত সুন্নত? 4 রাকাত পড়েননি, অনেকেই পড়েন না। মিছা কথা কন গেল লেগা? হ্যাঁ, এখানে মিছা কথা কইলেন, মসজিদিকে তো পড়েন না, আমরা তো দেখি খালি অল্প কিছু মুসল্লি পড়ে। ওই যে আসল খবর পাওয়া গেছে, ইমাম সাহেবই পড়ে না। শোনেন, ইমাম সাহেবের দুষ্টা আবার সকলে আনন্দ লাগে। নিজেরা সারাদিন দুষ করলে এটা আনন্দ না, ইমাম সাহেবের একটা দুষ পাইলে আনন্দ। সবারই পড়ার, এটা ইমাম সাহেবেরও দরকার, মুসল্লিরারও দরকার, সবারই দরকার। এই এশারের সুন্নত নামাজ এটা এমন নামাজ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত বর্ণিত। প্রিয় নবীজি বলেছেন, মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলাল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। যারা আসর এশার নামাজের 4 রাকাত সুন্নত আদায় করবে ফরজের আগে, তার আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নাম না, খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাত।
ওয়াজ অর্ধেক করার পরে কয় শুভেচ্ছা, চিন্তা করা যায়? শুভেচ্ছা তো দিবা আওয়ার সময়। আমার দাদু ভাইয়েরা, দিলের কান লাগায় শুনেন, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। আমলে আউলিয়া, আমল করতে হইব। আমল কইরা ইমান ডালইয়া যদি মরতে পারেন তাহলে কাজে লাগে যাবো গা। আর যদি আমল করছেন ইমানের মামলায় ভেজাল, তাহলে কিন্তু আমও যাইব, সালাও যাইব। ইমানের ব্যাপারে কিন্তু খুব সাবধান। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোরো, বালাখানা হইল মোরো গলি মদিনার গো। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, তাহার নামেই পড়ে থাকি, তাই তো ভয় নাহি রাখি। এশকে মুহাম্মদির মালা গলে যদি রয় গো, ইশকে মুহাম্মদির মালা গলে যদি রয় গো। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। এই গজলগুলি আমার পীর কেবলাজান হুজুর গাইতেন। আমার হুজুর কেবলাজানকে আমি খুব স্মরণ করি, মনে করি, অন্তর থেকে ভালোবাসি। কিন্তু পরবর্তীতে হুজুরের আদর্শটা অনেকে ধরে রাখতে পারে নাই। ভণ্ডামি আর শিয়া আকিদা নিয়ে ফেসফুস লাগাই লাইছে। আল্লাহর ওলির কোনো দোষ নাই, ভেজাল লাগাই লাইছে ভেজাল্লা লোকেরা। এই ভেজাল্লা লোকের সাথে চলন যাইত না, আল্লাহর ওলিদের সাথে চলবো আমরা। মাজারে সেজদা দেওয়া যাবে না, পরিষ্কার বক্তব্য। মাজারে সেজদা দেওয়া যাবে না, সেজদার একমাত্র মালিক আল্লাহ, মনে রাখবেন। কোন পীর সাহেব যদি বলে আমার সেজদা দাও, তাজিমি সেজদা জায়েজ, এটা পীর না, এটা টাটকা শয়তান। কোন পীরের সেজদা দেওয়া যাবে না। কদম বসি করা যাবে কিন্তু সেজদা দেওয়া যাবে না, পরিষ্কার বক্তব্য। কদম বসি করা যাবে কিন্তু সেজদা দেওয়া যাবে না। আমি এই কথাগুলি বলি বিধায় অনেকে আবার আমার পছন্দ করে না, করলে করবো না করলে নাই, কথা এইটাই ঠিক। মাজার জিয়ারত করবেন, মাজারে যাবেন, মাজারওয়ালা আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। মাজারে জিয়ারত করবেন, মাজারে যাবেন, মাজারওয়ালা আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলি হলো ওসিলা, মনে রাখবেন। লাইন ছাড়া বেলাইনে চলবেন, জাহান্নামের রাস্তা পেয়ে যাবেন। সঠিক রাস্তায় চলতে হবে। আল্লাহর ওলিরা ওসিলা, ওনাদের ওসিলা চাইলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেয়। আমি জন্ম হয়েছিলাম মৃত, মরা জন্ম হয়েছিলাম। আমার মুরব্বীরা আমারে বলছে, আমার দাদি তিনি দুনিয়াতে নাই। যখন নিথর দেহ, শ্বাস নিঃশ্বাস নেই, আমার দাত্রী মাতা দাইমা যাকে বলে, তিনা এবং তিনার সাথে যারা সহযোগী ছিলেন, তিনারা অনেক পেটে চাপ দিয়া, বুকে চাপ দিয়া, নাড়াচাড়া করে চেষ্টা করছেন যে নিঃশ্বাসটা আসে কিনা। বেশ অনেকক্ষণ ট্রাই করে, কোনো মতেই এই আলাউদ্দিনের নিঃশ্বাস আসে নাই। সবাই মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে যে ছেলেটা, শিশুটা মারা গেছে, মানে মৃত জন্ম হয়েছে, মৃত। সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আর বাঁচানো গেল না, বা মরা জন্ম হয়েছে। আমি আমার কথা বলতেছি। তখন আমার দাদি যান, আহারে দাদি রে, দাদির কারণে লেখাপড়া হয়েছে আমার। ওই দাদি আমার ছোট্ট শরীরটা হাতে নিয়ে এইভাবে উপরের দিকে তুলছে, তুইলা কইছে, আল্লাহ, ও আল্লাহ, নাতি দিছ, নিও না। আল্লাহ, তোমার কাছে চাইলাম, জানি তোমার কাছে চাওয়ার যোগ্যতা নাই। তোমার ওলি বাবা শাহজালাল
ইয়ামানি মুজাররাদির উসিলায় চাইলাম, হায়াত ফিরায় দাও। আমার এই নাতির জানের বদলি জান আমি তোমার অলির দরবারে হাদিয়া দেব, নজরানা দেব। ওখান থেকে নামায়া আর নাড়াচাড়া দেওয়া লাগে নাই, চাপ দেওয়া লাগে নাই, এমনিতেই নিঃশ্বাস নিয়েছি। এই সে আলাউদ্দিন জিহাদি। মরা মানুষ জিন্দা হয়েছি। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহির উসিলায়। আমার এখনো মনে পড়ে, আমি যখন শিশু মোটামুটি বুঝি, তখন আমাকে নিয়ে ট্রেনে আখাউড়া রেল স্টেশনের থেকে ট্রেনে উঠছিলেন আমার দাদি, আমার আব্বা যান, আমার আম্মা যান, ফ্যামিলির আরো বেশ কয়েকজন, সবাই মিলে সিলেটে ট্রেনে গেছিলাম। ওখান থেকে এখনো আমার চোখে ভাসে সেই দৃশ্যগুলো। আমি ছোট ছিলাম তখন, যে বেইলি ব্রিজটা আছে না, এই লোহার ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে গেছিলাম। মনে পড়ে আমার। আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর ওলিদের উসিলায় অসাধ্য সাধন হয়, অজানা জানা হয়, যা পাওয়া দুষ্কর তা পাওয়া যায়। আল্লাহর ওলির উসিলায় আল্লাহ তাআলা যা চান আল্লাহ সেটা কবুল করে নিবেন। কিন্তু মনে রাখবেন, দেওয়ার মালিক আল্লাহ। লাইন ছাড়া বেলাইনে চলবেন, সব শেষ হয়ে যাব। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, আল্লাহর নবীর কোন সাহাবীকে গালি দিবেন না। আহলে বাইতে রাসূলকে তাজিম করবেন, পাক পাঞ্জাতন মানবেন, পাঞ্জাতনের তাজিম অন্তর থেকে করবেন। দয়াল নবীর সব সাহাবীদের সম্মান করবেন, কোনো একজন সাহাবী নিয়েও সমালোচনা করবেন না। মনে রাখেন, সাধারণ একজন পীর সাহেবের সমালোচনা করলে তার ভক্তদের অন্তরে কষ্ট লাগে। আমার দয়াল নবীর সাহাবী, দরবারে নববীর সদস্য, যাকে আমার নবী আদর করে মজলিসে নববীতে বসাইছে, নবীজি হাদিস শরীফ শুনাইছে, যার জন্য নবী দোয়া করছে, সেই সাহাবীকে যখন গালি দেন, আল্লাহর হাবিবের কলিজার মধ্যে কষ্ট লাগে। জানেননি সাহাবীর আমার নবীরে কত ভালোবাসতো? শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ করেছেন, দয়াল নবীর সাহাবী ফজরের নামাজ আদায় করে নবীজির কাছে বসে আছে, বাড়িতে যায় না, কোনো কাজের মধ্যেও যায় না, নবীজির দরবারে বসে আছে। আল্লাহর হাবিব বিভিন্ন সাহাবীদের নসিহত দিচ্ছেন, একের পর এক সাহাবারা আসতেছেন, তাদের ফয়সালা দিচ্ছেন, পরামর্শ দিতেছেন। ওই সাহাবী নবীজির কাছ থেকে সামান্য দূরে বসে নবীর দিকে তাকায় থাকে, তার ভালো লাগে। নবীর দিকে তাকায় থাকলে ভালো লাগে, শান্তি লাগে। যায় না, জোহর পর্যন্ত আল্লাহর বান্দায় বৈশা রইছে, গেছে না। সকালে কিছু খায়ও নাই, না খায় নবীর দিকে তাকায় রইছে। নবীজির দিকে তাকায় থাকলে খিদাও লাগে না। জোহরের নামাজের সময় ওই সাহাবী আবার দয়াল নবীজির সাথে নামাজ আদায় করছে। সব সাহাবারা চলে গেছে, দুই একজন ছাড়া। আর ওই সাহাবী যায় না, দরবারে নববীর এক কোণার মধ্যে বসে আছে, নবীজির দিকে তাকায় থাকে। দুপুর বেলাও আল্লাহর বান্দায় কিছু খাইছে না, সারাদিন নবীজির আশেপাশে ছিল। আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের সময় আমার দয়াল নবীজি নামাজ পড়লেন। আল্লাহর হাবিব নামাজ পড়ার পরে ওই সাহাবী নামাজ পড়লেন, গেলেন না, সেখানে বসে আছেন। মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল, সারাদিন কিছুই খেলেন না, না খেয়ে না কি ওই সাহাবী আল্লাহর হাবিবের দরবারে বসে আছেন। এই বসে থাকার পরে এশার নামাজ শেষ, সব সাহাবারা যার যার ঘরে চলে গেছে, ওই সাহাবী যায় না। তার মনের মধ্যে একটা আনন্দ, আমি এখানে বসে থাকবো। বসে থাকলে আল্লাহর হাবিবরে না দেখলেও মনের ভিতর একটা সান্ত্বনা, যে আমার নবীজির কাছে আমি আসি। আরে আমার ভাই এমন একটা টাইমে উঠছে যে ওয়াজের ভাইসটা কেটে দিল। এসে একটা মেজে আরেকজন আইবেন, উনি আইলে আবার দিয়ে দিন এসে একটা না, বুঝছি তো, যেই হোক, কিন্তু ওয়াজের মাঝখানে ওইটা গেলে ওয়াজের লাইন কেটে রাখা। দূরে শরীফ টান দিতাম, তখন উঠতো, ঠিক আছিল। আইন একজন মুরব্বী এসে সামনে বসেন না, তাহলে জিনিসটা অপূর্ণতাটা ফিল আপ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সারা নিশি জেগে জেগে আরাধনা
কান্দিয়া কাটাইতেন নবী পাপী উম্মতের তরে আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে। এই ছোট ভাইরা দূরত পড়ো নাহলে ঘুম ধরে যাবো। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সারাদিন ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে অবস্থান করেছে, কোনো কিছু খায় না। কেন খায় নাই? নবীর দিকে তাকাইলে ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ বলে। এশারের নামাজ আদায় করে অন্য সাহাবারা সবাই যার যার ঘরে চলে গেলেন। ওই সাহাবী আর যায় না, নবীজির হুজরা মুবারকের পাশে এক জায়গায় বসে আছে। সারাদিন নবী দেখছে, রাতের বেলা না দেখলেও মনের ভিতরে সান্ত্বনা যে নবীর কাছে আসি, না দেখলেও নবীর ঘরের কাছে আসি, এই আনন্দ নিয়ে প্রেম নিয়ে বসে আছে। আল্লাহর হাবিব বলে, সাহাবী রে বাড়িতে যাও না কেন? ওই সাহাবী না যাওয়ার বাহানা দিতে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ রাত্র হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, অন্ধকার, রাস্তা দেখা যায় না। এমনকি ওই রাস্তার মধ্যে অনেক সাপ বিচ্ছু আছে, বিষাক্ত প্রাণী আছে। এই সময় বাড়িতে গেলে এদের ছোবলে এদের আক্রমণের শিকার হতে হবে। এটা বাহানা আর কি, যাইতাম না, নবীজির কাছে বয়ে থাকলো। এটা বাহানা দেখালো, রাস্তা অন্ধকার। ওগো নবীজি, এমন আর যাওন যাইতো না। আল্লাহর হাবিব কয়, আমার সামনে একটা কিছু নিয়ে আসো। তখন খেজুর গাছের ডালের একটা ভাঙ্গা অংশ নবীজির কাছে আইনা কই, ইয়া রাসূলুল্লাহ এটা পাইছি। দয়াল নবীজির নূরের হাত মোবারক দ্বারা ধইরা ওনার হাতে দিয়া কই, সামনে ধরো। সামনে ধরার পরে টর্চ লাইটে যেমন লাইট বাইরো না, আলো বাইরো না, ওই খেজুর গাছের ডাগ্গার থেকে এখন আলো বাইরিতেছে, রাস্তা দেখা যায়। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী কয়, এই আলো দিয়া দেখা দেখা, এই লাঠিটা দিয়া সামনে ধরে দেখা দেখা যাও, সাপ টাপ পড়লে এটা তো দৌড়াইতেও পারবা, রাস্তাও দেখবা, বাড়ি যাও, আবার টাইম মতো আইও। সুবহানাল্লাহ কর। নবীজির প্রেমের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া, কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইনের রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। আমার নবীজি আমরা কত ভালোবাসে জানেন? একটা পদ্ধতি আল্লাহর কাছ থেকে আনছে যে সারা সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে অতগুলি নাকি আমার উম্মত কেমনে পাইব। সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে, সৃষ্টি সংখ্যা 18,000 মাখলুকাত, 80,000 আলম যে বলা হয় না, এটা আসলে আল্লাহর অলিদের মধ্যে অনেক অলি আল্লাহ আছে, বেলায়েতের পাওয়ার দিয়া তারা বিচরণ করছে, কইরা 18,000 মাখলুকাত 80,000 আলম খুঁজে পাইছে। ওনাদের বেলায়েতের পাওয়ারটা ওইটুকুই, কিন্তু বাস্তবে আরো বেশি, অগণিত সৃষ্টি জগৎ। কথা বুঝছেন? আল্লাহর সৃষ্টি জগতের সঠিক সংখ্যা আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। ওই অগণিত, অসংখ্য এবং অগণিত সৃষ্টি জগতের সমসংখ্যক নেকি কেমনে আপনারা পাইবেন? এই পদ্ধতিটা নবী শিখাইছে। আমি সেই পদ্ধতিতে আপনারা শিখাইতাম চাই, শিখবেন নি না? তাহলে 3টা শব্দওয়ালা একটা দোয়া পড়তে হইব। বলেন আমার সাথে, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। শেষ। কঠিন নি এটা? একবারে সহজ।
সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। এতবার করে কইলাম, এখন আপনারা কোন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মেধাবী। যারা দাঁড়ায় আছেন আপনারা কি কইছেন? যারা বসে আছেন আপনারা এবার কইেন না, দেখি তারা ওয়াজ কদ্দুর শুনছে, একটু টেস্ট করুন লাগে না। কোন তো দোয়াটা দাঁড়াই রয়েছেন যারা আপনারা কোন, হ্যাঁ বইয়ের না, এক বয়ে যেতেছে দেখছে। না পারলে শরম নাই, না পারলে কোনো শরম নাই। আমরাও তো অনেক কিছু পারি না, লেগে কি শরম নেই, শিখমু, অসুবিধা কি? এমন অনেক জিনিস আছে আপনারা পারেন আমি পারি না, এটা কোনো দোষের কিছু না। আমি আরেকবার কইয়া দিই, নাহলে আপনারা বুঝছি আপনারা একটু শরমাইতেছেন। সুবহানাল্লাহি আদাদা খালকিহি। এবার যারা বসে আছেন আপনারা কইেন না, যারা দাঁড়ায় আছেন আপনারা কোন। বই ইন্নারা কইছে না খারু ইন্নারা কইছে? বই আর রইছেন যারা আপনারা না তো, ও পিছনে যারা আছে খারু রইছে, আপনারা কইতেন কইছি কোন। এদিকে খালি আওয়াজ হয়, এদিকে আওয়াজ নাই, এদিকে মানুষ বেশি। বলেন সুবহানাল্লাহি আদাদা খালকিহি। মানে তিনটা শব্দ, এটা যদি না পারেন আর পারবেন না কি তা দুনিয়ার। এটা বসে বসে পড়বেন, তসবিহ দানা নিয়ে 100 বার পড়বেন। অগণিত নেকি, অগণিত নেকি, বেহিসাব নেকি দিবে আল্লাহ। এটা কেন দিবে জানেননি? আমার নবীর কারণে। আপনি যে আখিরি নবীর উম্মত হইছেন, আপনারা কেমনে সহজে জান্নাতে দেওয়া যায়, কেমনে জাহান্নাম থেকে মাফ করে দেওয়া যায়, এই সব পদ্ধতি আল্লাহ নবীরে শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য গান গাইছিলাম, গানটা মনে আসেনি? প্রথম গানটা, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না, দয়াল নবী তুমি গুণ। আর একটা আমলের কথা বলি, আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব। সেই আমলটা খুবই সহজ আমল, আপনারা এটাও পারেন। ছোট ছোট আমল, কিন্তু সহজও, আবার সওয়াব অনেক বেশি। এগুলি যদি রপ্ত করতে পারেন, আয়ত্ত করতে পারেন, আপনারা দুনিয়া এবং আখিরাতে লাভবান হয়ে যাবেন। এটা তসবিহ বলা যায়, দোয়াও বলা যায়, দুই দিকই বলা যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেন না? এই ছোট ভাই, তুমি পারোনি? হ্যাঁ, এই জগতে নাই তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারো না তুমি? এটা পারো না? পারে ডরাইতেছে আর কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী কইছে, এটা জান্নাতের যে একটা গুপ্ত ভান্ডার আছে না, জান্নাতের ভিতরে একটা গুপ্ত ভান্ডার, ওই ভান্ডারের মূল জিনিসটা হইলো এটা। যদি আপনি এটা পড়তে পারেন, অনেকগুলো ফজিলতের মধ্যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার সারা দিন যদি কোনো বালা মুসিবত থাকে, রোড অ্যাক্সিডেন্ট থাকে, রাস্তা বাইরে মোটরসাইকেল অটো আইসা লাগাই দিব, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাব, সারা দিন জমি জমার মধ্যে কোনো সমস্যা হয়ে যাব, বা কোনো ধরনের ব্যবসা বাণিজ্যে আগুন লেগে যাবো, এরকম মুসিবত, আপনি যদি ফজরের নামাজের পরে এটা যদি 500 বার পড়তে পারেন, 500 বার পয়রা যদি আপনি ঘর থেকে বাইর হন, যদি নাও পারেন 500 বার, যদি নাও পারেন 100 বার পয়রা যদি বাইর হন, আপনার তকদিরে লেখা আছে অ্যাক্সিডেন্ট হইব, দোকানে আগুন লেগে যাবো গা, বা দোকানে মাল চুরি হয়ে যাবো, লেখা আছে তকদিরে, জমির মধ্যে ফসল নষ্ট হয়ে যাব, কিন্তু আপনি এই আমল করলে আপনার সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দিব। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এই হাদিস শরীফটা উল্লেখ আছে। বলেন তো দেখি দোয়াটা জানে কি তা? মাশাআল্লাহ, সবাই পারে, দেখছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার আরেকটা ফজিলত আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবীর যখন দেখা হলো, ইব্রাহিম নবী বলে, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে গাছ লাগায়। নবীজি বলেন জান্নাতে গাছ লাগাবে কিভাবে? ইব্রাহিম খলিল বলে, আপনার উম্মত যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আমার আল্লাহর সাথে সাথে জান্নাতের মধ্যে গাছ লাগায়া দিবে। কি লাভ জান্নাতে গাছ লাগাইলে? গাছের মধ্যে অসংখ্য পাতা থাকবে। একটা বট গাছে কতগুলি পাতা থাকে? অসংখ্য না, গুনতে পারবো না আমরা। একটা তেঁতুল গাছে কত পাতা থাকে? একটা বড় একটা গাছ। একটা গাছ একবার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, একটা গাছ, ওই গাছে যত পাতা, এই সব পাতা তার অসংখ্য মুখ দিয়ে কিয়ামত পর্যন্ত জিকির করবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সব পাতা কিয়ামত পর্যন্ত যত পরিমাণ জিকির করবে, সমস্ত জিকিরের সওয়াব আল্লাহ আপনার আমল নামে লিখে দিবে। আর কেমনে আপনারা বাঁচাইতো? জাহান্নাম থেকে আপনারা আর কেমনে বাঁচাইতো? একটা খেজুর যদি দান করেন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, একটা খেজুর আপনি যদি আল্লাহর ওয়াস্তে দান করেন, বেশি দান করবেন। উপমার জন্য আল্লাহর হাবিব একটা খেজুরের কথা বললেন। আপনি একটা খেজুর দান করলেন আজকে, এটার ফজিলত আল্লাহ কিভাবে দিবে জানেন? এই খেজুরটা মাটির নিচে বীজ হিসেবে রোপণ করলে স্বাভাবিকভাবে একটা গাছ হবে। ওই গাছে যথাসময়ে অসংখ্য খেজুর হবে। খেজুর সবগুলি আবার এক একটা করে বীজ হিসেবে ধারাবাহিক যথা সময়ে মাটিতে বীজ হিসেবে রোপণ করবে। অসংখ্য খেজুর থেকে আবার অসংখ্য গাছ হবে, আবার অসংখ্য খেজুর ধরবে, আবার বীজ হবে, আবার গাছ হবে। এইভাবে আজকের দিন থেকে কিয়ামতের আগ পর্যন্ত আপনার একটা খেজুর থেকে যতগুলো খেজুর হওয়ার সুযোগ আছে, আল্লাহ তাআলা আপনার একটা খেজুরের বিনিময়ে ততগুলো খেজুরের নেকি দিবে। আপনাকে আর কেমনে দিলে খুশি হইবেন কল? আল্লাহ তাআলা যারে দেয় এমনি দেয়, কিন্তু আপনার তো চেষ্টা করতে হবে, নাকি বলেন? আপনারা চেষ্টা তো করতে হবে। আমি আপনাদের করজোরে অনুরোধ করে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর যে আমলগুলি আপনাদের বললাম এই আমলগুলি করবেন। দয়া কইরা এই নামাজটি, এই আমলটি ছাইরেন না, আপনারা লাভবান হইবেন। এই মাহফিলটা আগামী বছর হবে। আমার ভাই মহিবুর রহমান আশিকি সাহেব, তিনি আমারে বড় মায়া করে দাওয়াত দিছে, মহব্বত করে দাওয়াত দিছে। আমার ভাইয়ে একটা আবদার রাখছে আমার কাছে। আবদারটা হইল যে আগামী বছর এই মাহফিলটা যে হইব, প্যান্ডেলটা তো লাগবো। উনি শুধু কইছে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটার জন্য আপনাদের কাছে একটু হাত পাততাম, আল্লাহর ওয়াস্তে নেক নিয়তে মদিনাওয়ালার মহব্বত নিয়া এই প্যান্ডেলের খরচ যদি একজনে পারেন, ইনশাআল্লাহ নিয়ত করেন, আল্লাহ আপনারে কমপক্ষে 70 গুণ বাড়ায়া দান করবো নেক নিয়তের কারণে ইনশাআল্লাহ। একজনে না পারলে 2 জনে দেন, যদি 2 জনে না পারেন সহজ একবার 4 জনে মিললে হইল প্যান্ডেলটা আগামী বছরের জন্য দেন। আমি এই প্যান্ডেলের খরচটা আপনার কাছে চাইলাম আল্লাহর ওয়াস্তে, মা বাবার নামে, মা বাপ যাদের নাই, দাদা দাদি যাদের নাই, তাদের নামে আগামী বছরই মাহফিলটা, জান্নাতের বাগানটা সাজাইবেন। নবীর মহব্বতের উম্মতরা এসে বসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে।